নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে তো একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি হরণ যাইব, তোমারে নবী মানুন নাউজুবিল্লাহ কইতেন না। তারা আর নূহ নবীরে নবী মানে না। তো নূহ নবীরে নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয় নূহ নবী আপনি একটা কাজ করেন, একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু পানি হয়, কারণ শালদা নদীর এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি পানি হইয়ে হয় উত্তর ফারো নইলে দক্ষিণ ফারো ভাঙ্গা ফরে ভাঙ্গা পানি হয়। কিন্তু গৌরাঙ্গুলা আষ্টে জঙ্গল এই পানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার পানিটা থাকে না। এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নেই, নাগাইশ তো হুদা নৌকা ওখানে না রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকা, এবার আল্লাহ কইছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তা সকলে আইসি করে, আরে কিতা কইতাম রে, মাথার কি কোনো সমস্যা টমস্যা হইল নাকি, এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই গিয়ে তো এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা, নানান তান কয়। নূহ নবী কয় সময় এলে টের পাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি 2টা তুলো, হাঁস হাসি 2টা তুলো, এমনি সব জাতে জাতে তুললা। নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার ভাইও হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইতে হবে। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুলটা বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফিরে যায় না বাইতে থাকে? এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আসে। এখন খেত ধরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব ফানির নছে আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনি আমার দেখেন না, তাহলে ধরে রাখছেন কিতে? হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না, কথা কয়েন জুড়ে, কি নাম না, কেনান। হ্যাঁ ছিল আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তো এবারে কেউ নৌকাত না ফানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফু তৈলেও কইলাম নৌকাত তুলন যেত না। যদি এবারে তোমার নবী না মানে আমার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়া, ফুতে হইলো ফানির, বাপে হইলো নৌকা। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাই ওডে আব্বা, এই আব্বা কইয়া আবার তল ফুরে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী হোক আর যাই হোক, ফুতের লেগে তো ভায়া লাগে, ফুতের লেগে দেখা টান ফলাটা যেন আটকা ঢুকবে, উঠে বুঝছো রে ভাই ওডে আইসা বা কয়ে সেটা সিল্লান দেয়। নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফরান ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে? এইটা আমরা সিংহনের লেগে মন্দবাগের তারা 1500 বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে? এখন যখন বাপে এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয়, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি একটা কাম করো, আমার লগে নৌকায় উঠটালাও, ওই টানে টানে মায়ায়। এই কথা বলি নূহ নবী তার হাতটা সামনে দিলেন, ছেলে তার হাতে ধরে ফেললো, পানির নিচে ডুবে যায়, বাচ্চা বাবার সাথে মরে যায়, কলজায় মানে না। এবার ডাক দে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলজার টুকরা রে, কত কইছি কথা হুন, কথা তো হুনস না। আল্লাহর যদি আল্লাহ মান্না লাইতি, আমারে যদি নবী মানতি রে, তাইলে তো আজকে তুই আর পানিতে ডুববা ডুববা মরণ লাগে না।
ইয়া বুনাইয়া, আহ করছত কি তুই, আয় আয় আয়, ও আমার কলজার টুকরা, আর কে মানা, আসো আমার সাথে নৌকায় উঠে চলে আসো। এই যে নূহ নবী ফুতেরে ডাক দিল, এটা কি আইন মতো হইছে না বেআইনি হইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অহন ওই মাঝে সবসময় সুবহানাল্লাহ কইয়েন না, আমি সুবহানাল্লাহ কইলে কইয়েন, হ্যাঁ, আলগা কইলে এটা ক্ষতি হয়, মাহফিল দেইরা শোনা যায়। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার যখন ডাক দিল ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, আমার লগে নৌকায় উঠে আয়। এবার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় নূহ, ডাকটা কিন্তু বেআইনি হইয়া গেছে। তুমি না নবী, তোমারে না কইসলাম বা ফোকার ফুতুক, তোমারে নবী না মানলে, আমারে আল্লাহ না মানলে কিন্তু নৌকায় উঠানো যাবে না। তুমি দি ফুতের মায়া দেখাইয়া তুই লালাইতে আসো। এবার আল্লাহ একটা ধমক দিছে, যদি তুমি এমনই করো, আমি আল্লাহর হুকুম যদি না মানো, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে নূরে লাল কালি দিয়ে আমি তোমার নামটা কেটে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল মায়া থাকবে কার জন্য? ফুতে যদি ইমানদার হয়, ফুত যদি বেঈমান হয়, তাহলে এই ফুতের লেগে মায়া দেখাইয়া লাভ কি? তে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে নেশা করে, আব্বা আম্মার কথা শুনে না, বেয়াদবি করে, ফ্যাস লাগায়, গ্রামের বিধা হুলকাল লাগায়, তে মাইয়াফানি স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারে। এবারে হইল মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে এই কাম করে। এবার আয় ছেলে, বাবা বস, উঠা যাবে না? তোমারে বস করার পরে এরপরে কাইক দিলে কোন সাহসে তুমি যেহেন তো গেছলা? হেন আইও, হেন যাও। তা মনে করছো অন্য হুজুর নমুনাটা কি চাইতেছে, টার ফাইতেছ? সব ফলাফানে দুম ধরে লাইছে, তে উঠবে সিফা দিয়া বয়ে থাক। শোনো, আমি মনে করছিলাম বেশি, আপনি মোবাইল বন্ধ করে দেন। আমি মনে করছিলাম লম্বা সময় ওয়াজ করতাম না, যেহেতু ফলাফানের সংখ্যা বেশি, এখানটা আমার সহযোগিতা করব কি না, এখানটা আবার বিরক্ত করে কিনা, আমি এটা ভয় পাইছিলাম। কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট সোনামণিরা, ওরা বুঝছে আমার কথাটা, আমার আবেগটা তারা বুঝছে যে আমি অনেক বছর ধরে আইতাম পারি না। ওখান যদি আমি কথাটি না কইতাম পারি, আমার গোলাম কলজি মানত না, আমার কিন্তু ফরান ফুটবো যে আমি এত বছর পরে আইলাম, আমি আর পরে এতান্ডির লেগে কথাটি কইতাম পারলাম না। আমি যেতান্ডিরে বুঝাইয়া কইছি, এতান্ডি বুঝছে। মার্শাল্লাহ, ধৈর্য যে কথা আডাআডি করে বসো, এদিকে কথা কয় কে মহিলারা, মায়েরা, বোনেরা কথা বলতে দিয়েন না কাউকে। আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে মনে হবে যেন একটা লুকও নাই, এরকমভাবে আমাদের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? তোমাদের ভিতরে যদি কেউ কথা কইতে লয়, এই কথা কইছা, এই কথা কখন যেত না, একবারে চুপ, মানে কোনো শব্দ নাই, এখনো মনে হইব যেন কোনো মানুষ নাই। আমি পয়লা নিয়ত করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, অহন নিয়ত বেঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আচ্ছা, এটা একটা কথা, ডরাইয়েন না, এটা একটা কথার কথা। আমিন বলো তো। ওই দেখেন কত শক্ত কথা দেখেন। হ্যাঁ, ও সম্পর্কটা কি? সম্পর্ক হইল দিনই সম্পর্ক, সম্পর্ক হইল ইসলামে। আপনারা যে আমারে মহব্বত করে, আমি যে আপনারা মহব্বত করি, কি এর সম্পর্ক? সম্পর্ক আপনার লোক আমার রক্তের সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক না। আমি কোনো এখনো বেড়াইতাম আইসি না, আমি এখনো বেড়াইলে কোনো কেউ কইতো না হুজুর কবে যাইবেন, কিন্তু এই সম্পর্কে আসি নাই। আমি আসছি দিনই সম্পর্ক। আপনারাও যারে আল্লাহ মানেন, আমি ওনারে আল্লাহ মানি। আপনারা যারা নবী মানেন, আমি ওনারে নবী মানি। আপনারা যে কিতাব কোরআন মানেন, আমিও সেই কোরআন মানি। আপনারা যে ইসলামের অনুসারী, আমিও সেই ইসলামের অনুসারী। আপনারাও জানেন নামাজ 5 ওয়াক্ত, আমিও জানি নামাজ 5 ওয়াক্ত। আপনারাও জানেন 1 মাস রোজা, আমিও জানি 1 মাস রোজা। এই সম্পর্কের কারণে আমরা মহব্বত লইয়া, এখনো কোনো কেউ টেহা দেওয়া হইতো না, এখনো কোনো খানা দানার আয়োজন নাই। এরপরেও আমরা মাশাল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে লোক জাগা হইতেছে না, কত মানুষ দাঁড়াই রয়েছে, তারারে জসিমে বোয়ানের চেষ্টা করতে আছে, আরও যুবকেরা বোয়ানের চেষ্টা করতে আছে। আইসি কে রে সম্পর্ক, তইলে নবীর লগে
নুহ নবীর লগে ফুতের সম্পর্কটা কিটা, যদিও বাহে ফুতের সম্পর্ক হলো দিনই সম্পর্ক। ইয়া বুনাইয়া আর কেব মাহানা, হ্যাঁ আমার কলজার টুকরা, আয় নৌকা তুলতে আয়। এই যে কথাটা কইছে এটা বেআইনি হয়েছে, কারণ আল্লাহ কইছে তুলতে পারতা না। তে যেহেতু তোমার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, তারে তুলন যাইতো না। এরপরেও যেহেতু মায়া দেহাইয়া ডাক দিয়া লাইছে, আল্লাহ কইছে সাবধান, যদি এই কথা কাম করো, তুমি যদি তারে সত্য সত্য নৌকা তুলো, তোমার নবী বানাইছি আমি আল্লাহ, আবার বাদ দিয়ালাম আমি আল্লাহ, সুতরাং সাবধান, আইনের বাইরে যাওয়া যাবে না। ও নবীরে যদি এত বড় ধমক দেয়, আমরা কহেনের এই কারা আমরা সলিমুদ্দি গলিমুদ্দি, আমরা তো আল্লাহ আরো জুড়ে ধমক দিয়ে লেবে। ইসলামের বাইরে কোনো সম্পর্ক নাই, ইসলাম আছে আমরা আছি, ইসলাম নাই আমরা নাই, ঠিক কিনা? এবার আমার বাপ হোক, এবার আমার ভাই হোক, এবার আমার নেতা হোক, তাহলে কি বোঝা গেল? বোঝা গেল বাপ সারতাম ফারাম, আল্লাহ সারতাম, মা সারতাম ফারাম, আল্লাহ সারতাম, নেতা সারতাম ফারাম, আল্লাহ সারতাম, ফিরসাব সারতাম ফারাম, আল্লাহ সারতাম পারবো না। দল ছাড়তে পারবো, আল্লাহ ছাড়তে। সহজ কথা। আল্লাহরে সাইডা কি এর দল? তোমার দলের গোষ্ঠী মারি, ঠিক কিনা কও? আল্লাহর দলে আসো, আমরা আছি, আল্লাহর দলে নাই, আমরা হগলে নাই। তুমি ফিস সাব, নইলে লাট সাব, তুমি ইমাম সাব, নইলে প্রিন্সিপাল, এতে আমার কি আসে যায়? তুমি আল্লাহর দলে থাকলে আমরা তোমার দলে আছি, তোমার লেগে কোল জায়গাটা দিয়ালায়, তোমার লেগে জান ফানি করালায়, তোমার লেগে দৈরালাম, কিন্তু সাবধান, আল্লাহর লগে নাই, আমরাও তোমার লগে। আমি যদি আল্লাহর পথে না থাকি, আপনারাও কোনো আমার লগে থাকতেন, আমি কইও না, তাহার দরকারও নাই। আল্লাহ নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? আমি যদি কই আজ যখন মাহফিলের দিন আমরা অনেক টাইম লইয়া মাহফিল হলাম, আজ আর ফজরের নামাজ পড়ন লাগতো না, আপনারা মানবেন? আবার আমি যদি কই ও মাহফিলের দিন যখন আজ ধর অন্য কোনো কাম নাই, লন আজ 6 ওয়াক্ত নামাজ পড়ে লাই, মানবেন? 4 ওয়াক্ত কইলেও মানতেন না, 6 ওয়াক্ত কইলে মানতেন না। কারণ কি? আমি ফিরসা বইতাম পারি, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কথা কইলে আপনারা কোনো আমার কথা মানতেন? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দীর্ঘদিন পরে আল্লাহ মন্দবাগে গোলামকে হাজির করে দিয়েছেন। গভীর মনোযোগ, পরিবেশ নষ্ট করা যাবে না। তাইলে লক্ষ লক্ষ নবী আসছে, আদমের 2টা উপাধি, আদামু আবুল বাশার, আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম হইল আল্লাহর বন্ধু। কার বন্ধু? বা কথা কার বন্ধু? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, কইলে তা সিহন কথা রইল, ইব্রাহিম যে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আমরাও স্বীকার করলেন, সকলে মিল্লা কইলেন যে হ আল্লাহর বন্ধু। প্রমাণ কি? একদিন আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাইতে এসে, আজ শুধু এদিকে খেয়াল রাখো, মাঝে মাঝে মনোযোগ নষ্ট হলে হইতো না তো, কান খাড়া কইরা আমার কথা শুনতে হবে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবা, ডাইনে বামে কোনো চাওয়াচাওয়ি নাই, শুধু আমার দিকে। আমিন কন্যা দিই তো যেই কথাটা কইতাম ইসলাম, ইব্রাহিম আল্লাহর বন্ধু, বুঝন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আইছে আজরাইলে। কেডাইছে? আজরাইল ফেরেশতার কাম কিতা? রূহ কবজ করা। এই তো মাশাআল্লাহ হুজুররা যেটা জিগাই কথা কইয়ান, হানিফ ভাই কইলাম কোনো কথা কন্যা কইলাম, আপনি যেটা জিগাই আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আমি কিন্তু অনেক মাহফিলও কইলিতাম রে, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি, তারা তো ওই খবরে শুনছে না হন। কই আপনারা কি থাকবেন না নেমে যাবেন গা? এটা আওয়াজে না, না থাকবো, মুহে কইলে তো না, তো আওয়াজের উপরে নির্ভর করবে, আপনি থাকবেন না নেমে যাবেন। এই খেয়াল করেন, সুবহানাল্লাহ কইছে কইছে ডরে ডরে মনে করছে নামাইনি দেই, এই ডরে কইছে। আপনি কইসলেন নি? উনি ফইলার থেকেই কইতে আছে, দেখছে নমুনা খারাপ। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জোরে বলেন মার হাবা। এলে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ওনার কাছে একদিন আজরাইল এসে, আজরাইল ফেরেশতার কি কাম না? আহা, ওইদিকে কি চাইতেছেন আপনি? ও মাত কোন ধরে ফলাফল রেডি করছে, আপনি ভালো বেড়া হেবেন চাই, আমার দিকে চাইয়া থাকবেন।
আজরাইলের দায়িত্ব কি? সবাই বলো কি দায়িত্ব? তা আজরাইল ইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আপনারা সালাম। তো ইব্রাহিম কয় ওয়ালাইকুম আসসালাম রাহমা। কে রে ইসলা? আমার আর কাম দিতা? আমার তো কাম একটে হাসপান দিয়ালাম রুল হয়ে যে গণ এটা তো আমার কাম। কয়তো তুমি কি আমারে রু কবজ করতে আইস? কয় আল্লাহ ফাড়াইছে নবীদের রুহ, সাধারণ মানুষের রুহ কবজ করতে আমরা অনুমতি নেই না। আস্তে এরা বুঝছে না। শোনান, সাধারণ মানুষের মনে করেন আমি মুশতাক ফৈজি, আমারে আজরাইলে নিব, আমার কোনো জিগাইতো না যে হুজুর আপনার নিতাম কই, আপনার কি মত, এটা আমার জিগাইতো না। কিন্তু নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা এসে জিজ্ঞেস করে যে ইব্রাহিম আপনি যদি অনুমতি দেন তাইলে আপনাকে আমরা এই নিয়ে যেতে চাই। তা আজরাইল এসে জিগাইছে আজরাইল আরে ইব্রাহিম নবীর গায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ হুকুম করছে আপনার আমরা নিতাম চাই। আহারে এই ছেলেটা এরকম করতেছে, তোমরা কেউ দেখো না? তাই মোবাইল ধরছে কেন সে? ও মা, এটা তোমরা কেউ দেখলা না? বড় বড় ছেলেরা তোমরা দেখলা না যে উঠতে এরকম করতেছে? ও মা, এটা কেমন এরকম হলে তোমরা কেমন আমি ওয়াজ করা? তুমি মোবাইল বার করলে কেন বাবা? তুমি শুনছো না যে মোবাইল বার করা যাবে না? শোনো নাই? একটু 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 সুযোগ দেন। এই আমি তো ফইলেই কইছিলাম যে এত ফলাফলের ভিতরে আমার ভয় লাগতে আছে, আসলে আমি ওয়াজ করতে পারবো কিনা আমার ভয় হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যার যার সামনে তেতে ডাক দিলে দেখবেন সুন্দর। আমি সবজি ডাক দিতাম গেলে এটা মাইকে আওয়াজটা কই যায়, এটা অসুন্দর দেখা যায়। কিন্তু আপনারা নিজেরা নিজেরা খেয়াল রাখবেন, সবাই বলেন আমিন। তোমরা এরকম করো না, আজকে একবার করলে এরকম কত আমিও কইছি। তোমরা ফাললে দুই একজন এখানে বও, একজন বও, তাহলে তোমরা তো বেশ লাগাইয়া বই দিছ, এর ভিতরে দিয়ে তো এই কাম করলো, তোমরা কই আসতা বেশ হলারা? এই যে দুইজন বইয়া রয়েছে বেশ বেশ লাগাইয়া, ফুল টুল লাগাইয়াতে পাইছে। আমিন বলো। দেখছেন কথা কত ফিরছে এই জায়গা। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কথা মনে আছে নিও? আইয়া সেটা আজরাইলে যখন আইছে তা আপনার নিতাম চাই। তোমার ফাড়াইছে কারা? আল্লাহ। আমারও যাইতে কোনো আপত্তি নাই, তবে আল্লাহর একটা কথা জিগাই আইও। কয় কি কথা? কয় আমি আল্লাহর বন্ধু না? কয় হয় এই ব্যাপারে আলাপ হয়েছে তো, আপনি আল্লাহর বন্ধু। কয় তো বন্ধু বন্ধুরে মাইরালাই তো স্যার, এটা আবার কি বন্ধু? আমি তো আল্লাহর বন্ধু হই, তা আমার মাইরে না তুমি নিতা, তো এদিনই বন্ধু, এটি কি বন্ধু জিগাইও যাও। আজরাইলে দৌড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহকে আনছ, ইব্রাহিমরা আনছ? কয় না আল্লাহ, ইব্রাহিম নবী জানতো চাইছে ইব্রাহিম নবী আপনার বন্ধু নি। কয় অবশ্যই বন্ধু। কয় বেটা দিয়ে উল্টাইয়া প্রশ্ন করছে, বন্ধু বন্ধুরে আবার ভাইরা লাগে কেমনে? আপনি দিয়ে আমারে ফাড়াইছেন মারণের লেগা, এটা উনি মাইন্ডে আমি জিগাইছি আর কি, যে বন্ধু আবার বন্ধুরে মারে কেমনে। তখন আল্লাহ কি তা কয় শুনেন, আল্লাহ কয় তুমি আবার গিয়া কও আমি আমার বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল, দুস্তে দুস্তের বাদ যাইতো চায়। ইব্রাহিমরা আমি কেমন বন্ধু বানাইলাম, আমি ইব্রাহিমরা আমার বাড়িতে আনার জন্য সলন্ধার বেড়াইয়া ফাড়াইলাম। এবার উল্টা প্রশ্ন করে, এবার কেমন বন্ধু বন্ধুর বাড়িতে আসতে চায় না, এটা আবার গিয়া জিগাও। এবার আজরাইলে গিয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম আল্লাহ তো আপনার বন্ধু, আপনার সাউনের লাগিয়া লগের আহনের লাগিয়া আল্লাহর বাইক নেওয়ানের লাগিয়া আপনারে আমারে ফাড়াইছে, আপনারে নিতাম। আপনি যে প্রশ্নটা করছেন আল্লাহ এটা মাইন্ড করছে যে দুস্তে দুস্তের বাইকাই তো চায় না, আমি কারে দুস্থ বানাইলাম। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় এই কথাটা জানার জন্য তো তোমারে পাঠাইলাম, আমি শুনতে চাইছিলাম আমি আল্লাহর বন্ধু কিনা। আল্লাহ যখন আবার নতুন করে স্বীকার করছে, সেকেন্ড দেরি কইর না, তাড়াতাড়ি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যা। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই ইব্রাহিম
তিনি হইলেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। ও মুসলমান, জানতে মন চায় এক এক নবীর এক একটা দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি দিয়ে হ্যাক নবীরে একটা বড় বড় দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে শেষ নবী পাইয়া আর আমরারে শেষ নবীর উম্মত পাইয়া আমরারে কিতা দিছেন এটা আমরা জানান লাগবো না? আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে। আপনি বলেন আমরা নবীরে কি দিছেন? সুবহানাল্লাহ কইতেন না? আরে দাউদ নবীরে কি সুন্দর কণ্ঠ দিছে রে, কথা তো খালি বাইরে জায়গাতে আছে, কয়ে লিতাম নি। দাউদ নবী মনে করেন মন্দবাগ বাজারও মসজিদের ছাদও হুদা ফাঁকি আর ফাঁকি বেড়িয়েতে ঘরেতে বাড়িয়া দেহে ছাদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি। ওইদিকে আমরা ছাদের উপরে এত ফাঁকি কোনো সময় আছে না? তো বেড়িয়েতে গিয়ে আবার মনে করেন হানিফ ভাইয়ের ওয়াইফে হানিফ ভাইয়ের গিয়া কইছে, আপনি দি ঘর হইতে রইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি, আপনি হইতে আরে কি ফাঁকি আইবে করতে। এবার গামছা টামছা দাঁড়িয়ে আইয়া দেহে পুরাটা মসজিদের ছাদের মধ্যে হুদা ফাঁকি তো ছাদও আছে, এরকম ডানা মেললা ফাঁকি আকাশের মধ্যে দাঁড়াই রয়েছে। আর এটা কিতা? এবারে দৌড় দিয়া ভিতরে বাড়ি গেছে, বাড়িয়া গিয়া দেহে মনে করেন দাউদ আলাইহিস সালাম বইয়া বইয়া জাবুর, ওনার যে আসমানি কিতাব এটার নাম হলো জাবুর, উনি জাবুর তেলাওয়াত করতে আছে। আর এই এলাকার যত পাখি আছে সব পাখিরা মসজিদের সামনে জমা হইয়া ওনার তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ নবীর, পাখিরা উড়া ভুল্লা ওনার তেলাওয়াত শুনতো। উনি মাঝে মাঝে সমুদ্রের কিনারও গিয়া বইয়া বইয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস, সূর্য হন ডুব জানা, বাইতো কোনো কাম নাই। আমরা তারা না কাম না থাকলে সুলকটা খেলে, তারপরে লুডু খেলে, তারপরে সায়স্টল লগিয়ে আড্ডা মারে, তারপরে ব্রিজ বইয়ে বইয়ে মোবাইল টিপে, কলামুরার সিফাত, খেরকুইরার সিফাত, এই কোনো কাম নাই যে এখন হেবাটা মনে করছে মোবাইল ছাড়া আর কিছু বিচারে পাইছে না। সেই দিন দেখি একটার হাতের ভিতরে একটা মোবাইল টিপতে 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 তে এই নাম্বারটি যে এই ডিও তুই লালাইছে, খালি কোটটাটি দেখা যায়, 1-2 বোঝা যায় না। ABCD টিপারে যাতে গৈসা তুইলা টিপতে টিপতে গৈসা না টিফেল লগে নাম্বার টিপারে উঠে গেছে গা। আমি যে গেলাম কি ধরে তোর মোবাইল ওদের নাম্বার নাই, সব সাদা বানাই নাই সব, কয় টিপতে টিপতে। তা আমি অহন টিফোস কেমনে, কয় আনপাস কইরা, অহন বিলে তা আনপাস কইরা টিপে। নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তো দাউদ নবী ইয়া মসজিদের ভিতরে না কিতা করে জাবুর, এই আসমানি কিতাব বড় বড় নবী হলো 60টা, 60 জন। দাউদ, মুসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ নবীর কাছে যে আসমানি কিতাব আছে এটার নাম কিতা? জাবুর। সবাই বলো কি নাম? আর এই মুসা নবীর কাছে যেটা আছে এটা তাওরাত। আরে আইছে কোরআন। মাশাআল্লাহ, আমরাটা যে পারছো এটা তো বিরাট ব্যাপার। এটা পারে না পারলে কিতা করলাম? মাশাআল্লাহ, যাও কিনা পারছে, মারহাবা কয় না তো? তাইলে এই 60 জন বড় বড় নবী, তাহলে হানিফ ভাইয়ে গিয়া দেহে দাউদ নবী জবুর তেলাওয়াত করার ফাঁকি বইয়া রয়েছে। এই দাউদ নবী তিনি মাঝে মাঝে যখন অবসর সময় পেতেন তিনি সমুদ্রের কিনারে বসে বসে বালুর উপরে বৈশা বিকেলবেলা জাবুর তেলাওয়াত করতেন। দুনিয়ার মানুষগুলা তাকাইয়া দেখত সমুদ্রের মাছেরা ওই দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্যে সমুদ্রের কিনারে ঘাটটা কাট কইরা ফালাইয়া তেলাওয়াত শুনত। খারাপ মানুষ আমরার ভিতরে আছে তা না, আগেও খারাপ মানুষ আছে। এই দাউদ নবীর জমানায় দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে তখন মাছ কান্দা তাইয়া পড়ে যে এটা দেখা মাইছে বাঁশ দিয়া শাস্ত্রী বানাইছে। শাস্ত্রী কেন আমরা এগুলো বাসায় ওই যে জোড়া লাগাই লাগাই বান্ধবনের লেগে যে দেয় ফাঁড়ি যাবো এটা নাকি তা কয় শাস্ত্রী। শাস্ত্রী এই বাঁশের শাস্ত্রী বানাইয়া এটান্ডি করতো কি তা দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতো, মাছটি যখন কান্দা তাইয়া পড়তো সাইডগুল দিয়া ঘুরান দিয়া শাস্ত্রী দিয়া রাখতো এই মাছ ধরনের লেগিয়া এই মাছ ধরতো। তো মাছ ধরতো পরে মাছেরা এই দাউদ নবীর কাছে বিচার দিছে,
দাউদ নবী, আমরা আপনার এই জাবুর তেলাওয়াত শুনতে আসি, আর আপনার লোকের আমরা বের দিয়া ধরে খাইয়ালায়, আপনি আল্লাহরে কই একটা আইন কইরা দেন। তো আল্লাহ আইন করছে, তাদের পবিত্র দিন ছিল রবিবার, হ্যাঁ ইয়াউমুস-সাব, কি বার? শনিবার। তাদের পবিত্র দিন ছিল শনিবার। তো কইছে যে শোনো, এই তোমরা কিন্তু ইয়া করবা না, শনিবারে মাছ ধরা নিষেধ। শনিবারে আমার কথা কেন, শনিবারে মাছ ধরা নিষেধ। তো সালাক যে খালি আমরা তারা এটাই মনে করেন না, তারা করতো গীতা কয় শনিবারে যখন নিষেধ, তো শনিবারে ধরনের লিখা কি গেছে, শনিবারে শাস্ত্রীতে ব্যাট দিয়ে আমরা পরে ধরে শনিবারে নিষেধ মানবে তো সারে বাটফার কত জাতের দেখছেন, নাউজুবিল্লাহ কোনটা কেন, কত জাতের যে বাটফার আছে, আগেও আছে। তখন তারা এমনি বেড়া দিয়া রাখতো, এর ফলের দিন গিয়া মাছ ধরতো। এইটা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কষ্ট পাইছে। মাছেরাও কইছে যে তোর আইন করে লাভলু কি, দাউদ নবীও কষ্ট পাইছে। পরে তারা তখন মানুষগুলা হইয়া গেছে তিন ভাগ। কয় ভাগ? তিন ভাগ। এই যে এখন এক তারা হইলো ধরে না, কেউ এর ধরতো দেয় না। খেয়াল করে গেলাম সিহন কথা। এখনো মানুষ তখন দাউদ নবীর জমানায় মানুষ হয়ে গেছে তিন ভাগ। এক তারা, হ্যাঁ এক তারা ধরে না, কেউ এর ধরতো দেয় না। আরেক তারা ধরে না, কেউ এর কিছু কয় না। আর আরেক তারা তো ধরে আর খায়। কয় দল হিসেবে মানুষ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় দাউদ নবী বেড়া দিয়া লাও। কয় কাটা কাটা? কয় একদল ভিতরে থাকবো বেড়ার, আর বাহি তারা বাইরে। কয় বেড়ার ভিতরে থাকবো কাটা? কয় যারা ধরে না, কেউ এর ধরতো দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইল আসল লোক, তারা হইল আসল লোক। নিজেও গোনা করে না, কেউ এর গোনা করতো দেয় না। আর আমরা এই আর দুই নম্বর আরেকটা দল গীতা নিজে গোনা করে না, কিন্তু কেউ এটা ডাক সাপ দেয় না। এইরকম মানুষের সংখ্যা বর্তমানে বাংলাদেশে বেশি। নিজে নিজে আল্লাহর ওলি হইয়া রইছে। এবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এবারে ওখানে আসর পড়তে গেলে মাগরিব এশা পড়া বাইতাইয়ে এগুল দিয়ে এবারে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদও, আর এবারের বউ গিয়া নয়নপুর বাজারও। ঠিক কিনা? ওই হেই দলে এবারে নিজে খারাপ কাম করে না, কেউ কিন্তু কেউ কোনো বাধাও। এই দলটা আমরা দেশে এখন প্রবল। এটার ভিতরে কোনো অশান্তি নাই তো। আমি মুশতাক ফয়েজি, আমি সুদ খাই না, আর যারা সুদ খায় তারাও কিছু কই না। তো সুদ করেও তো কয় মাশাআল্লাহ আপনার পিছে বুঝে দেখছো ফেরেস্তা একটা শব্দ করে না রে হুজুরে, যেই ভালো মানুষ দেখছ। আমরা সুদ খুরেরাও হুজুরে হাদিয়া দিলে হুজুরে খুশি মনে নাই, কিছু পায় না। আমরা যে সুদ খাই, হুজুরে জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। দেখছি যে সুদখুর বাইরে গেছে গা, ওয়াজ করে কি বিপদ হয়, এর লেগে হুজুরে ধুমধেরা থাকে। সুদখুর দেখলেও কিছু কয় না, সুদখুরের বাইতো দাওয়াত দিলে খায়, সুদ করে হাদিয়া দিলেও খায়, হুজুরে বেনামাজিরেও কিছু কয় না। না আব্বা, এটার নাম ইসলাম বা। ওই যে 3 দলের ভিতরে 2 দল বাইরে, 1 দল ভিতরে। 1 দল কারা? যে নিজে মাছ ধইরা খায় না, কেউ এর ধরতো দেয় না। তাহলে এই জমানায় ভালো মানুষ কারা? নিজে নামাজ ছাড়ে না, কাউকে নামাজ ছাড়তে দেয় না। নিজে অন্যায় করে না, কাউকে অন্যায় করতে দেয় না। নিজে কারো উপরে জুলুম করে না, অন্য কাউকে জুলুম করতে দেয় না। সে হলো 1 নাম্বার মানুষ। ঠিক কিনা কও? আমরা দেশে যত ফিস সাপ দেখবা, লাট সাপ দেখবা, যত হুজুর দেখবা, ইমাম সাপ দেখবা, অধিকাংশ হইল এইরকম। হুজুররা ডাক দিল যে হুজুর এটা নিয়ে দেখছেন নাকি শয়তানি করে শেষ না। এটা আপনার দায়িত্ব না তো, এর দূরে হইতো না তো। আপনি 3টা কাম করতে পারবেন। আপনি 1 নম্বরে তার আজ সাবধান, আমি যতদিন এই মসজিদে ইমাম আছি, তোমার মনটা যা ধরে তা করবা। মগের মূল্য পাইছ? তোমার কাছে কি আমরা বেচা গেছি নাকি? সমাজের লোকজনকে তৈরি রাখতে হবে। সে অন্যায় করে, সে সব সময় গরুর সানাডি রাস্তার ফাইল ছাড়া দিয়া রাখে। মাইনসে ফজরের টাইমে আইতো লইলে এটা নিতে সারানি খাইয়া এই পর্যন্ত 2-3 বেড়ায় বুড়া বেড়ায় ফরছে না। তোমার তো ফাইটটা দেওয়া যেত না তো। তোমরা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখা তুমি গরুর সানা রাস্তা ছাড়া দিয়া রাখবা, তোমাকে ছাড়তে দেওয়া হবে না। ঠিক কিনা? সমাজের হগলে মিল্লা তারিখে কইবেন তুই কি বালায় বালায় উডানের ফাইল ছানা ছাড়বি নাকি রাস্তার ফাইল ছাড়বি? সে দুই তোর বাহের রাস্তা নি, তো তোমরা কইবে তোর বাহের রাস্তা। আমার যেমন বাহের রাস্তা না, তোর বাহের রাস্তা হতো না। ঠিক কিনা ক? এই ফাঁকনা কথা হিংস, তোমার বাহের রাস্তা নি, তো তোমার বাহের রাস্তা। তুমি রাস্তায় ফাঁসা দিছি কি আমরা ওই গরুর সানা সারণের লিগা? এইভাবে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা ক? আমার কলিজার টুকরো যুবকেরা, যুব সমাজ সমিতি করো,
সবাই মিললে সিদ্ধান্ত নাও, এই মন্দবাগ গ্রামে আর অন্যায় হতে দেওয়া হবে না। ঠিক কিরকম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ দেখালে আমরা শীর্ষে কালে। নারায়ে তাকবীর। সবাই পড়ে না আমিন। ভাইও, লাভ তো হগলের লাভ। সমাজটা ভালো হইলে, রাস্তাটা সুন্দর থাকলে। আচ্ছা ও যেতে গরুর সেনা সাইডে রাখছে, তে যে আন্দাইলো পড়তো না কইছে কেনা তে তো বর্বরা তুই যে গরুর সেনা সাইডে রাখলে, তুই কি মনে করছো খালি মাংসা আসার কেবল তুই খাইতি না? তারও তো আটকা মনও নাই, এটা তো বক্কর করে ঘুরে বুঝল। তার বউ এবারে তারে কইছে না যে আপনার কত নাগেশের ফিরসা বুঝুরেও কইয়া গেল এই কাম করণের দরকার নাই। আপনারও আমি বুঝাইয়া কতবার কইছি, কত মুরব্বীরা হানে আডে দেশ বিদেশের মানুষ আডে, কত আল্লাহর অলি বুজুর্গ মানুষও দেখেন দিয়ে আডে, আর আপনি একটা সেনা দিয়া সাইডে দিয়ে রাখছেন রাস্তার ভাই, এই কামটা ভালো হয় না। এখন তাইনে তো কথা শুনে না, হুজুরের কথা শুনছে না, বউয়ের কথা শুনছে না। এবার তাইনে একদিন আন্দাইল তাড়াহুড়া কইরা ওই বিদেশ টেবিলে ফোন আইছে, তাই ফোনে হাতে কইছে আব্বা আপনি আমি দিদি হন আমার কত দান্না কথা কইতাম, ওই তাড়াহুড়া করে যে তার দৌড় দিতে পেছনে ফুটেছে না সারানি খেয়ে লুঙ্গি মুঙ্গি মরে যেতে ভাইতেছে না। তখন তার ওয়াইফে যে গেছে কি না ইয়া বর্ষেন কেমনে কইতেও তো পারে না সানাত ফুটে, তার বই বারে না করছে না সানারি সাইডের নাই। ভাইও নামাজের লিগে আটকাইতেন না, তো নামাজের লিগে কেয়ামতের মতো না আটকাইতেন না। শুনেন, আল্লাহ যদি মনে করে তে নামাজ পড়ছে না, শেষ বয়সে তে আল্লাহ কইয়া সিল্লান দিয়া শেষদাত কইরা আমি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে মাপ চাইছে, আমি মাপ করে দেব। কারো কোনো কথা আছে? কথা কোন বুঝ্য হইনা কথা কেন? আল্লাহ যদি হানিফ ভাইয়ের মাপ করে দেয়, আপনার এখনো কোনো কথা আছে? আল্লাহ যদি আমারে মাপ করে দেয়, আপনার কোনো কথা আছে? আপনার এখনো কথা বলার কিচ্ছু নেই। আপনার কথা কইতেন লইলে আল্লাহ কিন্তু কইব জানেন, খামোশ, চুপ, বেয়াদব কোথাকার। আমার মনে ধরছে আমি আবু হানিফরা মাফ করাম, তুই মা দিদি কথা কুস্কৃতি বেয়াদব করেন, এটা কি মেল ফাইস মা দিদি বকর করে খেলিয়ে বইয়া থাও, এটা কি গ্রামের মেল ফাইসা বুঝা না কখনো খারণ লাগবো বুঝা। আমি না গাইছেন ফির সাহেবরা মাফ করম, তোর সমস্যা কি? এটা আমার দায়িত্ব, আমি মাফ করে দেয়। আল্লাহ মাফ করবো কোনটি? নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু আমি একবার হাতে মনে করি আবু হানিফ ভাইতে কান্দির ফাড়া আমার লোকে দেওয়া হয়েছে, হানিফ ভাই ও আটকা তাড়াহুড়ো করে যে পাঞ্জাবি গাও দিয়েছি, মানি ব্যাগ রয়েছে সেই ব্যাগও সেই পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি গাও দিয়েছি, টেহা তো নাই, 50টা টেহা দিয়েছেন, গাড়ি ভাড়া দিতাম তো আনছি না। আপনার বিকালে আমার ভাইয়ের দোকান আছে আপনার বাসার কাছে, আমি 50 টাকা আমার ভাইয়ের কাছে দিয়া দেন, আপনার দিয়া দিব 50 টাকা। এবারে নাগাইশের হিসাবে 50 টাকা খুঁজছে, এবারে কি হুশ আছে? এবারে 100 টাকা নোট বার করে দিয়া লাইছি না দিয়া দিছে। পরে আমি তো বেড়াইতার মতো রেখে আমার আর মনে নাই, আমার আর টেহা দেওয়ানোর কথা মনে নাই, অথবা আমি ইচ্ছা করে দিছি না। হানিফ ভাই তো 100 টাকা আনছি, এটার দাম কিতা এবারে যেমনি আইস দেওয়া দিছে, এবারে কোনো নেওয়ানের লেগে দিছে না, নিজে নিজে মশালা বানাই লইছি মনে করেন। আমি আর এবার আর টেহারা দিলাম না। কিয়ামতের ময়দানও এবারে যদি আমার সামনে দিয়ে খেলায় আল্লাহ এবারে কই যায়, মনে করেন আমার জান্নাত নিতে আছে, হানিফ ভাইয়ের সামনে দিয়ে খেলব, কই যান? আমি আল্লাহ দি কয় জান্নাতও যাইতা, আমার 100 টাকা কিতা কইরা গেলেন? ভাইও আইস দিয়েন না, আইস দিয়েন না। আমি মুশতাক ফয়েজির মতো মানুষ, আপনার নাগাইশের ফিসাব করে এত মর্যাদা দেন, এত সম্মান দেন, আমার মতো মানুষটা আটকাই যাইতে হবে। ক্ষমতা নাই চুল পরিমাণ নড়ার, ক্ষমতা নাই। আমি আবু হানিফ ভাইয়ের ফাইসাই ভাই ও ভাই আটকাইয়েন না ভাই, দরা খাইয়া লাইলে জনমের দরা খায়াম, আপনার লোক কত খাতির আছি, 100 টাকার লাগে আটকাইয়েন না। ওই কে রে আটকাইতাম না কে রে? আপনার আমি ইশারা ইঙ্গিতে কত কইছি না, আমি কত কইছি না হুজুর? ওই যে একদিন পাঞ্জাবি হালাই আসলেন, টেহার কথায় না কইছি না, কইছেন যে নতুন পাঞ্জাবি গাও দিয়েছেন, আমার লোক এসে দেওয়া হইলো মার্কেটের সামনে, এর দূর কনের পরেও আপনি বুঝলেন না, একটা বাপ ধরে বইয়া রয়েছেন। আপনার ইজ্জত দিছি আমি, আপনার টেহারা দিলাম খুঁজনের আগে, আপনি আমার টেহারা ফেরত দিলেন না। আব্বা ও মন্দবাগের মানুষ, ও কলজার টুকরারা, ও সুলু বাবারা, আমার সোনারা, আমার মুরব্বী বাবারা, আটকা পড়ে যাবেন। এটা বান্দার হক।
আল্লাহ বলবেন না, আমি তাকে ছাড়বো না যতক্ষণ আবু হানিফ না ছাড়বে মুশতাক ফৈজি তোমাকে ছাড়াছাড়ি নেই। কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরার নাম নাবা। সূরা নাবার ভিতরে সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। আমি কই কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দিয়ে শুনেন। ইয়াউমা, তার একটা খিসেন। ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? আইখাল কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, এই আমি মুশতাক ফৈজি, আমার হাতটা আপনারা দেখতেছেন, কয়টা আঙ্গুল? আমার হাতের ভিতরে একটা আংটি আছে, দেখা যায়? সব দেখতে পারেন। আল্লাহ কইয়াউমা, আহ আহ আহ, আল্লাহ ডাক দিয়া কইয়াউমা, সেই দিন। আমি বলি কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি হাতটা ধরার পরে 5টা আঙ্গুল দেখা যায়, হাতের রেখাগুলোও দেখা যায়। আমার হাতে একটা আংটি আছে, এটাও দেখা যায়। ও পন্দবাগের বাবারা, ও চারুয়ার বাবারা, ও কলজার টুকরারা, শোনো শোনো শোনো, গভীর মনোযোগ, গভীর মন দিয়া শোনো। আমার হাতটা যেমনি আমি দেখতে পাই, তুমি সব দেখবা কিয়ামতের ময়দানে। কোন দিন নামাজ পড়েছো এটাও দেখবা, কোন দিন নামাজ ছেড়েছ তুমি ওইটাও দেখবা, তুমি নামাজের টাইমে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছো এটাও দেখবা। আমার মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, মন্দবাকের মায়েরা, তোমাদের জন্য আলাদা প্যান্ডেল করছে গো আম্মা, তোমরা যেন ওয়াজ শূন্য নিজেকে বদলাইতে পারো। এবার মায়েদেরকে শুধু একটা কথা বলি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা টাকা হইলে যেমন ফরজ, টাকা হইলে যাকাত দেওয়া যেমন ফরজ। আম্মা, আম্মা গো, ও আম্মা, তোমার জন্য 14 জন পুরুষের বাদ দিয়া বাকি সবার সাথে পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? নামাজ না পড়লে, আমি যদি মুশতাক ফৈজি নাগাই শরীফ সাহেব এক ওয়াক্ত নামাজ ছাইড়া দেই, মানুষে কিতা কইব? এবার রইল ফির সাহেব রে, নামাজ দি পড়ে না। এবার হইলো ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব দিই মসজিদে যখন থায় নামাজ পড়ে, অন্য টাইমে দিয়ে নামাজ পড়ে না। আবু হানিফের মতো মানুষে কি সুন্দর দাড়ি রাখছে, টুপি মাথার দিয়া রে, এবারের মতো মানুষের নামাজ না পড়ো। কে জসিমে মাশাল্লাহ কি সুন্দর, আগে ফলাফল মানুষ তো বয়স হইতে আছে, 5 ওয়াক্ত নামাজ দি পড়ে না। কেউ কোনো টিটকারিতে আপনারা ছাড়তো না। আপনারা কত মানুষে কয়, আপনারা হোনাইয়া কয় না ভাইও, দুনিয়ার যদি আপনি নামাজ না পড়ে আটকাই জিজ্ঞা, তাহলে নামাজটা ফরজ, এটা না পড়লে সবাই সবাই টিটকারি মারে, মস্কারা করে। আম্মা, ও মন্দবাগের আম্মারা, আম্মা গো, আপনি যে বেফরদা হন, আপনারও তো মানুষে কিছু কয় না, আর কি মানুষে কিছু কয় না, কিন্তু আপনার আম্মা, আপনি 14 জন বেড়াই ছাড়া কারো সামনে যাওয়া আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? কবিরা। আমার মায়েরা, আপনারা যেহেতু হুনতাছেন, আর লেগে আলগা কইরা কই গো আম্মা, কথা যে একটা মনে পড়ছে, হানি পেটে কি কইলে তা কথা তো বেশি কিছু না, কথা তো হেইডে ওই নবীজি যখন মেয়েরাজও গেছে, মেয়েরাজের তাই আসে না, নবীজি বইয়া বইয়া কান্দে। আমরা শুধু আম্মা, আমরা আম্মা ছিল 11 জন, নবীজির স্ত্রী হইল 11 জন। কয়জন রে? 2 জন। নবী নিজের হাতে কবরে শোয়াইছে, বাহির হইছে কয়জন? আমার কথা না, 11তে 2 গেলে কত করতেন পারেন না। এটা করে নিয়ে আপনারা মন্দবাগ বাজারও দোকানদারি করবে। 11 টিকা নোট দিলে কয়টা ফেরত দেন, কয়টা তো জানে না। ও 11 টিকা নোটে তো নাই, এর লেগে তো পারে না। মার হাবা কয় না দাও। নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন বিবি নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, বাকি রয়ে গেল কয়জন? এই 9 জন বিবির লগে এক লগে আম্মা আমার নবীজি সংসার করছে। সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মা জানা আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ কয় না? নবীজি মেরাজে তাইয়া পরের দিন গরম বয়ে বয়ে কান্দে, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী গাল বেবে টপ টপ করে নবীর পানি পরে পরে পাঞ্জাবি ভিজে গেছেন। আম্মা জান আয়েশা নবীজির কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কি রে? আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা, এটা আমি কি দেখলাম? খুব খেয়াল, আমি এটা কি দেখলাম? আল্লাহর নবী কয়, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহর সাথে যখন আমার দেখা হলো, আমি আর আল্লাহ এত কাছাকাছি চলে আসলাম, একটা ধনুকের মাথা যতটুকুন দূরে, ওই যে আমরা ধনুক দিয়ে আগে যে হোলা দিয়া তীর বানাইয়া মারতাম, এরকম কাইন্ডারে বেহা কইরা বানতাম। কয় এই মাথাটা 1 হাত অথবা 1.25 হাত ফাঁস। কয় এই ধনুকের 2টা মাথা যত দূরে, আমি আর আমার আল্লাহ এর চাইতে আরো কাছাকাছি বৈশা কথা বলছি। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখা সাক্ষাৎ তো শেষ, চলেন আপনারা বাইক লইয়া যাই। যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি? কয় জান্নাতটা চাইবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি জান্নাত দেখতে মন চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা কেমন আপনি এক নজর দেখবেন নাকি? ছেলেটারে বসাই দাও তো, বাবা বসো, বসে যাও, একটু বসো, আমি লম্বা সময় আটকে রাখবো না। মাহফিল থেকে উডাউডি এটা খুব খারাপ কাজ। তুমি যে যাইতে আসো, সকলে দেখতে আসে, এটা কোনো বেড়াগিরি না। এমন না যে তুমি জিতছ, বেড়া হইলে বাড়ইছ, এটা কোনো এরকম জিনিস না। কখনো এই কাজ করবা না। ফেসাব ধরলেও ঘন্টাখানেক রাহন যায়। আমরা তো অনেক সময় গাড়ি ঘোড়ার ফেসাব ধরে যে লগে লগে অনেক জায়গায় করার সময় ফাই না দো, আবার দূরে গিয়া নাইমা সুবিধা মতো করণ লাগে। তো তোমার মনে করো ফেসাব ধরছে, তো ধরলে উঠটালি কেমন লাগবে রে? বইবা, যখন মাহফিল শেষ হইব উঠতে গিয়া ফেসাব করবা, অসুবিধা কি? তুমি ফলাফাইন মানুষ, উঠবা না। আমরা কেউ উঠবো না। যেই একটা পরিবেশ হইছে হন, আমরা যে কান্দাকাটি করা, আমরা তবা করা, গোনা যে করে আলেছি, গোনাটি জমা রইছে না, এটি মাপসাইয়ে বাদ যাওয়ান লাগতো না। আমরা কি এই গোনা লইয়া কবরও যাইতাম ফারা? আর গোনা লইয়া কবরও গেলে আমরা কি ফেরেশতারা ছাইড়া দিব? গুমুর গুমুর কি চালিত না? সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত কইরা আড়াই মেরাই লাইতো না। তারপরে তক্তা একটা তলে দিয়ে একটা উফরি দিয়ে ডলা দিত না। তো বিলে হুজুরেরই কই ফেলে ওখান কেউ এদার আইয়া না। এখন আমরা যারা ওই যে পুকুরের ফারো, দিঘির ফারো, কবরস্থানও যে আমরা ঘুম ফাতাই, তারা যদি 2-3 দিন পরে আবার আইতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, সাচ্ছে কি রে ডল্লা খিতা করছে, তো কেউ তার আইয়া না, ডলার দেখতেন পারেন না, না হইলে টের ফেলেন ডলা কারে কয়, ঠিক কিনা কম? এত রং না তো ভাই, এত রং না। কি কাম করছে যখন মাহফিলতে উঠতে যাই জ্ঞান, আপনি কি সোয়াব জমাই রাখছে যে আপনার সোয়াব জমা রয়েছে। আজ যার মাহফিলটা 37 বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশের বাইরে। মাহফিলটা কদম দিলে ওজন কইতাম পারি, মাহফিলটার ওজন কত। আজকে এই বন্দবাগ মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে। মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল মাহফিল তো উঠতো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। কালকে মাহফিল হয়েছে, আগামীকাল কইব তো উডো কোন আনতাছে আজ তো আমি যতক্ষণ আছি এতক্ষণে তো আমি গেলে তো মাহফিল শেষ, ঠিক কিনা ক বলে না? আমিন। ভলান্টিয়ার যারা তারা মন দিয়ে শুনতা শুনি। আমি তো কই কি তারা এখান দিয়ে সূর্যমুখী বাগান করছে কাটা পরে দিয়ে তেন বেস লাগাই রাখছে। সাংঘাতিক করতে আনছ, আমারও তো আছে। নিজেরটা নিজে দেখা যায় না রে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। ওই কথা কিতা কইতাম ইসলাম মনে আসেনি? নবীজি মেরাজের তাইয়া কি আইসাইতেছে না কানতে আছে? বয়ে বয়ে কানতে আছে। আমাদের ছোট আম্মা, কি নাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা। ওই কত বছর আগে কইয়া গেছি আনহু কন যেত না, আনহা কন লাগবো, মনে রেখে বয়ে দিছে তো। আমিন কেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা হইলে হা, বেড়া হইতে হইলে হু।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হু আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা মারহাবা কইতেন না? তারপরে নবীদের বেলা আলাইহিস সালাম, আর আমরা নবীর বেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হইলে রহমাতুল্লাহে আলাই, নাকি নবীদের আল্লাহর ওলিদের বেলা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাব? আমার কথা কোন যাব? এটা আল্লাহর জন্য, এটা ফেরেশতাদের জন্য, আরে কি কই সাহাবাদের জন্য খাস। এটা যত বড় বুজুর্গ কেবাড়ায় রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাইতো তারা কোন লাগবে। যেমন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই, রহমাতুল্লাহ আলাই। আসগর আহমদ এই আড়াই বাড়ির কি রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই, রহমাতুল্লাহ। এটি বুঝন লাগবো, ফাইকারি ধরে ফাতারে ঠেলন যেত না। নবীজি কান্দে, নবীজি না কিতা করে কথা, নবীজি না কিতা করে। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কি রে? কয় আরে কান্দি কি রে, তোমার কাছে কিতা কইতা, আমি যে মেরাজে গেলাম গত রাইতে, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ শেষ করছি, পরে আমারে জিবরাইল কয় জান্নাত চাইবেন নি? আমি কয় হ জান্নাতটা চাইয়া যাই, তো হইলে আমার উম্মত রে আমি বুঝাইতাম পারাম জান্নাত কি। সুবহানাল্লাহ কইতেন না? গিয়া নবীজি দেখছে জান্নাতের ভিতরে কি সুন্দর খালে দিয়া পানি যাইতে আছে, কি সুন্দর খাল। এরকম এই খালের যে পানি এই একবারে ফকফকা ধবধবা সাদা, তারপরে বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। জিবরাইল রে নবীজি এটা কিটা কয়, এটা হলো সারাবান তাহুরা, আপনার যেই উম্মত এই সারা জীবন কষ্ট করছে, মটটত খাইছে না, ইয়াবা টিয়াবা খাইছে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইছে না, ফেন্সিডিল খাইছে না, তার আল্লাহ এটা আমি আল্লাহ বানাই রাখছি তাদের জন্য পবিত্র পানীয়। তারা এটা খাইলে টের পাইব কি জিনিস। একটা ফোড়া মুহ দিলে মনে বোঝানো মুখটাত লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা কি ইয়াবা খাইবে না, ফেন্সিডিল খাইবা? তোমরা ফলাফান কি ফেন্সিডিল খাইবা না? এটি খাইও না আব্বা। একটা পরিবারও একটা ফলাই যদি নেশা করে রে, পরিবারটা শেষ, পরিবারটা শেষ রে। তোর মারি গিয়া জিজ্ঞাসা, আম্মা আমি যে শয়তানি করি কিরকম লাগে, দেখবি তোর মায়ের টান দিয়া বুকটার লোকে ধইরা বরবরাই সোহের ফানি সাইডে দিব। হুতরে তুই মাহফিলটা এসে আমার জিজ্ঞাসা আমার কীরকম লাগে, তুই দি আমি বুঝছা আমি তোরে কত কষ্ট করে ফেরো লইছি। পুত্রে তোরে জন্ম দেওয়ার সময় 6 দিন ধরে ফেরের ব্যথা আসিল, প্রসব ব্যথা, তুই খালাসস না। হ্যাবলা কোন এরকম হাসপাতালও আসিল না, সিজারও আসিল না, কত ডাক্তার আনছে, কত ওজাবাদ্যা আনছে, ফিরসা হুজুরে পানি ফরাইন না খাওয়াইছে, এরপরে তুই খালাসস না। তোরে কত কষ্ট করে আমি তোরে জন্ম লইছি রে, তোরে আমি বুকের দুধ খাওয়াইছি 2.5 বছর। পুত্রে আমরা গরিব আসলাম রে ফুত, ওহনে না তোর বড় ভাই বিদেশ গিয়ে কটা টেহার মুখ দেখছি, আর তুই যখন শয়তানি করস ফুত আমার তো কল যায় মানে না। তোর আম্মারে মাঝে মাঝে জিগাইস, তোর আম্মারে জিগাইস, যাই ফলাফানে শয়তানি করো, যেই ফলাফানে নেশা করো, মা বাপের রুহ ফানিত নেই। এই বাংলাদেশে গভীরভাবে খেয়াল করো, এই বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে বাচ্চা মা মাইরা লাইছে, বিশেষ করে মাইয়ায় মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবগুলো ঘটনার পিছনে নেশা জড়িত আছে, ঠিক কিনা? নেশা খেলে অমানুষ হয়েছে কেন? মানুষ থাকে না তো নেশা, নেশা তো অমানুষ। মা চিনে না, বাপ চিনে না, তার যখন নেশা উঠে, মাথার যখন বিগার উঠে, তখন তো তে কোমমালা ফেন্সিডিল খাইব, মার কানের জিনিসটা এতে দৌড় দিত, তে চিন্তা করে না। মায়ের টেহা খুঁজছে, মায়ের টেহা দিল না গেলে তে মারে ফিটা দিয়া লাইছে। ঢাকা শহরে অনেকগুলা এই দুর্ঘটনা ঘটছে, এই মাইয়া ফানে ফলা ফাইনে মা মাইরা লাইছে, বাপ মাইরা লাইছে, নেশার টেহা দেয় না দেখিয়া, ঠিক কিনা কর? এই যেই ফলাফাইনে আমরা দেশ মা বাপের লোকে বেয়াদবি করে, কোনো ফলাফাইনে কোনো মা বাপের লোকে বেয়াদবি করার কথা না। এটা মা চিনে বাপ চিনে, এরপরেও বেয়াদবি করে গেলে ওই নেশাইতে মানুষ নাই তো, তে তো অমানুষ হয়ে গেছে গা, তে কোনো বুঝা হুন্যা করে না, তে নিজের তে করে না, নেশায় তারে করায়, ঠিক কিনা? নাম্বা বউ আরো একটু নেশা হইয়া বউ, কথাটা বুঝছো নি? তোমরা আমার কলজার টুকরা, আমি তোমরা শত্রু, আমি কোনো চিটাগাং চাইছি না, আমি কোনো ডাহাত চাইছি না। আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি মন্দবাগ। এই মন্দবাগ বাজারও তোমরা সুইটটা ফলাফানি কইতে পারতা না। এই এলাকার সব মানুষ মন্দবাগ বাজারে বাজার করতো। ওই দহিন্দিয়া নদীটার মধ্যে আমরা নৌকাটা বান্ধা রাখতাম, এই ঢেউয়ের ভিতরে এই যে বর্ষাটা তাই সেটা নৌকাটা যে ভুত্তা খাইতো, আমার এখনও নাই, এটা সিফা দিয়ে উঠে, এটা মনে হইলে। এরপরে ঠিক নেই, এই মন্দবাগ বাজারও এই এলাকার সব মানুষের নৌকা দিয়ে হয়তো আমরা নাগাইশের তারা, ওই সাজগড় চব্বাস দেউসের তারা, আবার এগুলোর বায়াকের তারা, সাউরার তারা, তারপরে ওই উত্তর দিয়ে কি তারা কাইনপুর মইনপুর, এগুল দিয়া মানুষ এই রাস্তা দিয়ে আইটা, হ্যাঁ কোনো রিক্সা মিক্সা চলছে না রে, আইটা আইতো, ফলিথিনও তো আসিল না, বাচ্চা ব্যাগ লই যাইতো।
হনাটা পলিথিন দিয়ে বাজার করলে দেখা ওইটা আসিল না আপনার তেলের বোতল আসিল কেরাসি তেল এই বোতল যাবারা কেরাসিন ব্যস্ত এবারে সাইডগুলো বোতল হতাই রাখতো এবারে বাইপা দিত নিয়ে আসে এই কেরাসিনের বোতলটা হেবাটার কাছে দিত নেন আপনারা হেন কেরাসিনের বোতলটা যাইতে সময় লইয়া যায় হেবাটা আবার চিহ্ন দিয়া রাখতো লাল সুতা ওলদা সুতা কচ্চা সুতা কার কুন্ডা বোতলের রং এবারটার আবার মনে থাকতো আবার কইতো আপনার বোতল কুন্ডা তা এবারে কইতো হেইটা এইরকমভাবে এই বাজার এখনো এরকমভাবে মার হাবা কোনা কেন। সুতরাং আমার কলজার টুকরা তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার নিজের মানুষ। আব্বা আমি নাগাইশের ফিসাব, আপনার আব্বা ডাহি আপনার ইজ্জত হয় না। আম্মা আপনার আর আমি আম্মা ডাহি, নাগাইশের হিসাবে আপনার আম্মা ডাহে। আর কিতা কইলে আম্মা বুঝবেন? ফলাফান আমার কলজার টুকরা কইছি রে, আর কিতা কইলে তোরা বুঝবি? আমার কলজার টুকরা তোরা যদি সুন্দর হইয়া চলস তো এনা আমার দেশটা সুন্দর হইতো। তোরা যদি গিয়া নেশা করস, তোরা যদি বাফের টেহা ফোকরা চুরি করস, মার টেহা, আরে তুই তো বুঝচ্ছ রে তোর মায় মুঠ চাউল বেচা জমাইয়া কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইব, এবারে গ্যাস্ট্রিকটা আলসার হইছে, এরপরেও ডাক্তার দেখায় না, তোর লেহা পড়ার লেগে টেহা খরচ করে। ওহন তুই নেশা কইরা হেই জমান্না টেহা তুই চুরি কইরা নিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই ফুটটা শ্যাম্পুর জায়গাস আর খাতলা মাতলা জায়গাস গিয়া সেটা তুই ইয়াব্বা খাস, ফেন্সিডিল খাস, তুই গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাস। এই কাম আমরা করতাম না। তুলো সবাই আমরা ইনশাল্লাহ এই কাম কেউ করতাম না। রাজিনী সবাই? আচ্ছা কেউ যদি শোনো, কেউ যদি আমরা ভিতরে খাইয়া থাকে, খাইলে খাইছে ও হনার খাইতো না তো সরে হেংনি রে খাইলে খাইছে, এটাকে আর ফিরে জানুন যাবো? এটা গেছে যা গেছে বাপ হিদি বাপ যা গেছে ওখানে আজ্য বাড়ে যেতে খাইছ খাইলে খাইছ, কিন্তু আজ্যের থেকে আমরা আর খাইতাম না। সবাই রাজিনী সবাই বলো আমিন। এই নেশা করবার নেশা মানুষের পশু বানাই ফেলে। কথা তো একটা মনে পড়ছে না, কইলে জানি রে, একটা যে মদ খাইছে তার ফুক পশ্চিম ঠিক নেই। মদ খাইয়া সেটা শোনা, মদ খাইয়া সেটা তার ফুক পশ্চিম ঠিক নেই, মাথাটা কাম করে না তো। নেশা তে মাতাল কাইক দেয় হেন পরে গিয়া হেন তো এরকম ঢুলে কিতা করে, এরকম করতে করতে বাইক গিয়া ঢুকছে, তার কি ফুক পশ্চিম ঠিক আছে? কথাটা ফুক পশ্চিম ঠিক আছে? তা মাতাল পুরা মাতাল এই অবস্থায় ঘর বাইক গেছে, তার বাইক হলো ঘর দুইটা। ভাই থানিপ ভাই ঘর কয়টা? কথা কন না, ঘর কয়টা? দুইটা। একটা হলো পশ্চিম বিডাত আর একটা হলো ফুপ বিডাত। পশ্চিম বিডাত হলো তার রসিঘর, ফুপের বিডাত হলো তার গরু ঘর। তার আছে নি দিশা ঠিক আছে নি? রসিঘর মনে করে গোয়াল ঘর ঢুকালাইছে। রসিঘর মনে করে কি ঘর ঢুকালাইছে? গোয়াল ঘর কি তার বউয়ে থাকে না গরু থাকে? তো আর দিশা ঠিক নাই তো রসিকর মনে করি ঢুকছে গিয়া সেটা গরুর লগে আঞ্জা দিয়ে হত্যা রয়েছে। বউ মনে করি নাউজুবিল্লা কোনো কেন তাই গরুর লগে হত্যা থেকে তাই গরুর লঞ্জার দৈরা কথা কি প্রত্যেক দিন চুলের ভিতরে 2 বেনি করা যদি 1 বেনি অসভ্য, তুই গরুর লঞ্জার টানস্কৃতি তুই নাউজুবিল্লা বলো তো মনে করছে বউ এগুলো কাছে গরুর লান যাতে কইতে পারতো না তো, তাই কইতেছে প্রত্যেক দিন 2 বেনি আর যদি 1 বেনি, তো তার তো সরম নাই, তো নেশা করে রাখছে। গরুয়ে লাথি দিছে না, যা অসভ্য লাথি দিয়ে হালাই দিছে না, হেগুল দিয়া বেড়ার হেগুল দিয়ে ফুটে দিছে না সানা মেনার ভিতরে। আরো খাইও বড়া কহেন নাউজুবিল্লাহ বলো। আমরা কি তা করা? আল্লাহ আমার ফলাফাইন দিয়ে আল্লাহ আমি কবে ধরে আই না, এতান্ডি মার্শাল্লাহ অনেক সিটটা বাড়ছে, এতান্ডি বড় হয়েছে। আমি তো এরকম ফলাফাইন এখনও আছে যেটি আমি ওইটাও দেখছি না। আল্লাহ মার্শাল্লাহ এতান্ডি অনেক বড় হয়েছে, এতান্ডি আমার লোক ওয়াদা করছে, এতান্ডি সাথে আমিন কর না কেন? মুরব্বীরা দোয়া করেন না কেন? আল্লাহ যেন এতান্ডির হেফাজত করে। সাইডুকুলতে শয়তানের কাউলালি তো তে না খাইতেছে না, তার আবার ফার্ম দেয় তো আরেকজনের খাইয়া না দিদিটা খাইয়া চা দেখবি মনে হয় যেমন উড়ালতাছ। নাউজুবিল্লাহ কোন না কেন? এই তারে ফার্ম দিয়াতে নসতে ভালো ফলো হয় না আসল তো, মন্তব্য করে ফলো হয়নি তো খারাপ না তো। ওই হ্যাঁ একটি শয়তান কয়টা আইয়া সেটা এটা দিতে ফার্ম দেয় ঠিক নি রে। যদি এইরকম ফার্মও ফইরা তোমরা এই কাম কইরা থাও, এই ফলাফান যারা যুবক বড় হইছ, যেইডারে দেখবি রাস্তার মধ্যে বইয়া থাকা মাইয়াফান স্কুলে যাইতে লইলে মাদ্রাসা যাইতে লইলে টিটকারি বাড়ি ধরে উদম করে চালাবি, ঠিক কিনা ক? মন্দ বাগে
মন্দভাগে কোনো মেয়েদেরকে রাস্তায় বসে বসে কোনো যুবক টিটকারি মারবে, এটা হইতে দেওয়া হবে না। আবার তোমাদেরকে বলি, তোমরা যারা টিটকারি মারো, তুমি বুঝো না, তুমি যে আরেকবারের মাইয়ারে টিটকারি মারছো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 60 জন বইয়া রয়েছে। আমরা তো কপাল খারাপ করে, আমরা মুসলমানের কপালে তো খারাপ হইতে গেলে, একবার আমরা কাশ্মীরে মাইর খায়, একবার আমরা ফিলিস্তিনে মাইর খায়, একবার আরাকানে আমরা মাইর খায়, আবার মন্দবাগ নিজের মাইয়া নিজের ভাইয়ের কাছে, নিজের গ্রামবাসীর কাছে টিটকারির লিগা মস্কারার লিগা মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যেতে পারতো না। কারণটা কি? ঠিক কিনা কি কারণটা কি? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই রাজি আছো ইনশাল্লাহ? তো ওই যেই কথাটা কইতাম ইসলাম, এই নবীজি কান্দ, নবীজি কথা মনে আসেনি? আম্মা জানায়শা নবীর সুডু স্ত্রী, আমাদের সুডু আম্মা ডাক দেয়া কয়, নবী গো, অনবী আপনি কেন কান্দেন? কেন আপনি কান্দেন বুঝলাম না। নবীজি আবার ডাক দেয়া কয়, আয়েশা কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জান্নাত যেমন তেমন দেখলাম, জাহান্নামও গিয়া দেখি। গভীর মনোযোগ, জাহান্নামও গিয়া দেখি সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মাইয়া। এই মাইয়াগুলা কি সুন্দর, গায়ের রং দুধে আলতায়, কি সুন্দর চোখ, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার মুখ, এত সুন্দরী মাইয়া ফান। আমি চাইয়া দেখি আগুনও বইয়া রইছে, নাউজুবিল্লাহ কয় না? সুন্দর সুন্দর মাইয়া ফান, 16-17 বছর বয়স, অহনো বিয়া হইছে না। এইরকম সুন্দরী মেয়েরা, আহ 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 আহ, এমন সুন্দরী মেয়েরা আম্মা, ও মন্দবাগের আম্মারা, ও আমার আদরের বইনারা, মন দিয়ে শুনো গো আম্মা, আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা, মন দিয়ে শোনো। মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না, লেখাপড়া করার দরকার আছে। কারণ মায়ের ঘরে যখন বাচ্চা হবে, ডেলিভারি করাইতে গেলে মহিলার দরকার। এটার জায়গাত পুরুষ হইলে সরব, লজ্জাস্থান দেখে ফেলবে পুরুষেরা। সুতরাং মেয়ে মাইয়াফান লেহানা পড়া করলে ডাক্তার হইব কেমনে? মেয়েদের চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার দরকার, মেয়ে ডাক্তারের জন্য লেখাপড়ার দরকার। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আমার মেয়েরা লেখাপড়া করবে, তবে বেপর্দায় না পর্দায় থেকে, ঠিক কিনা? পর্দায় থেকে আমার মাইয়াফান লেখাপড়া করব, ডাক্তার হইব, শিক্ষিত হইব, টিচার হবে। মেয়েরা বাচ্চাদেরকে যে আদর করে পড়াইতে পারে, আমরা বেড়াইতে সেতুরটা যে না, আমরা যে এই যেমনি এইটান্ডি শীতকালও ফেসাব করে, যেমনে আমার ওয়াইফে আমার বাচ্চারে যেমনে এই এই আস্তে করে এই খেতা বদলাই দেয়, আপনার বাচ্চার আপনার বউয়ে যেমনে খেতা বদলাই দেয়, আপনারা যদি শীতের ভিতরে মাত্র গোসল করে আইসেন, এই টাইমেতে ফেসাব করে লুঙ্গিটা ভিজাই দিলে কি এর ফুত কিতে হয় রঙ্গ পড়ছ কই, আপনি কি চালাইতেন না তারে? কি হারিপা, মাত্র গোসলটা করে আইছি, তুমি রঙ্গ করছো, তুমি সুইটটা মানুষ দেখা, তারা আপনি সিমটা দিয়ে হালাইতেন না তারে? তারে কি চালাইতেন না ঘুমুর করে? কুলের তিনটা দিয়ে হালাই দিতেন না আপনি? বেড়ে আল্লাহ ধৈর্য দিছে বেশি, এর লেগে সুইটটা সেটা বড় হয়েছে। বেড়াই তারা তো যদি বড় হইতো কবে এই তেনটি গাঙ্গি দিয়া ভাইয়াছি কেমন লাগলো? ঠিক না? সেইটা এইটা দিয়া তার এরকম জাহাইরা জুহাইলে তোমায় ঢালে ডোল তারে গোসল করাইতো নিয়ে। আম্মা গো, লেখাপড়ার বিরুদ্ধে না গো মুশতাক ফৈজি, তবে সাবধান, লেখাপড়া করবা আমার বইনারা, পর্দার ভিতরে থাইকা বেপর্দা ইয়া না, ঠিক কিনা? আমার মেয়েরা ডাক্তার হওয়া দরকার আছে, আমার মেয়েরা টিচার হওয়া দরকার আছে। ছোট ছোট বাচ্চাদেরকে মেয়েরা লেখাপড়া করাবে, মেয়েরা লেখাপড়া জানলে নিজের বাচ্চাদেরকে সোনার মানুষ কইরা গইরা তুলতে পারবে, ঠিক কিনা? প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুল। প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, আপনার এখানে প্রাইমারি আছে, এরপরে প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা ব্র্যাকের স্কুল আছে, এর আগের স্কুলটা হইলো আম্মার কুলটা। আম্মার কুলটা এই বুকের দুধ কি খাওয়ায় আব্বা না আম্মা? আমার কথা কেন, বুকের দুধ কে খাওয়ায়? আম্মা। তা আম্মাই যদি লেখাপড়া জানে, কোরআন হাদিস জানে, এবারে বুকের ভিতরে বাচ্চাদের দুধও লাগাই কিতা কইব, পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ। এই ফলায় দুধ ভারে না, তে সব সব করে দুধ খায় আর কানে দিয়া তার দোয়া যায়, তে তার মা পড়াইতে আছে, পড়ো পড়ো আল্লাহুম্মা
কি বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া বুহের দুধও লাগাইছে, এতে দুধ খাইতে আছে। খাইয়া যখন তার পেটটা ঠুলঠুল লইছে, মায় তে ফরবো আলহামদুলিল্লাহ, মায় ফুরা লইতেছে তার আগে ফর আলহামদুলিল্লাহ, ফাটে না দিতে। আহারে মা কি জিনিস রে, মা লেখাপড়া জানলে সুবিধা আছে। অ যুবকেরা, বিয়া করবি শিক্ষিত মহিলা চাইয়া, তবে শিক্ষিত মানে বেফরদা শিক্ষিত না, উদাম শিক্ষিত না। শিক্ষিত হইল দিনই শিক্ষায় শিক্ষিত মেয়েদেরকে বিয়া করবি। এবিডিয়ে তোর উপর যখন বাচ্চা হইব, তখন যখন ঘুম ফারাইব, কুলের ভিতরে বালিশ, ফাওয়ের উপরে বালিশ দিয়া তারে হতাইয়া ফাও দুলাইয়া দুলাইয়া ঘুম ফারাইব, আর দোয়া পড়ব আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবিডি দোয়া পড়তে আছে, তে ঘুমাইতে আছে। মাশাআল্লাহ, তে কোনো মতে আব্বা কয়, কোনো মতে দাদা কয়, এটা আবার বাড়ি খাইয়া যাইগায় আম্মা কয়, মাম কয়, সুন্দর কথা শিখছে। এর ভিতরে দিয়াতে বিসমিল্লাহ ও শিক্ষা লাইছে, ঠিক কিনা? তে কোনো মতে কথা শিখছে রে, এর ভিতরে দিয়াতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ও শিক্ষা লাইছে রে। তে ছোটখাটো হুজুর হইয়া গেছে গাড়ি। তখন টয়লেটের দোয়া ফাড়ে, তে টয়লেটে ঢুকতে কি দোয়া ফড়ো না, ওই তার মায় ফাড়ে যে তার শিহাই লাইছে, তার মায় ফাড়ে যে টয়লেটের বাড়িতে কি দোয়া লাগে শিখালাইছে, তারে শিখাইছে কেমনে বসতে হয়। মুরব্বীদের সামনে আব্বা চেয়ারে বসবা না, মুরব্বীদের সামনে আসন ধরে বইবা না, এমনি করে শিখাইতে আছে। সুতরাং মহিলাদের লেখাপড়ার দরকার আছে নাকি নাই? বেফরদায় না ফর্দায় থাইকা? অন্য বিজি কয় আমি কি দেখলাম গয়সা, কয় কি দেখলেন? কয় দেখলাম সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান, নখটি বড় বড়, আগুনের ভিতরে বইয়া রইছে, লোয়া দিয়া বানাই না নখ। খেয়াল করেন, লোয়া দিয়া বানাই না নখ, তামা দিয়া বানাই না নখ, এই নখটি বড় বড়, লোকটি বড় বড়। আয়সা গো, ও আয়সা, আমি কি দেখলাম? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি গো আয়সা। আমি দেখি নখটি বড় বড়, এই সুন্দর সুন্দর মায়াফান, আগুনও বইয়া রইছে, এই নখটি দিয়ে এমনি আচুলন দিয়া নিজের গালের গোস্তরে চিরালাইতে আছে। বন্ধবাগের আম্মা, ও আম্মা, সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীরে, তুমি কেন গিয়া মন্দবাগ বাজারও সৌন্দর্য দেখাও সেলসম্যান রে, তুমি সৌন্দর্য দেখাও ময়মনসিংহ রিক্সাওয়ালারে, তুমি সৌন্দর্য দেখাও বদুল্লারে, কামলারে। না মানা, তোমার সৌন্দর্য দেখার অধিকার ময়মনসিংহের কামলার নাই, ওই ডেলি লেবারের নাই, মন্দবাগ বাজারের কর্মচারী তোমার সৌন্দর্য কেন দেখবে? তুমি অনেক দামি মানুষ গাম্মা, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামীয়ে, ঠিক কিনা? বাজাইরা বেড়াইতে তোমার সৌন্দর্য দেখে গেলে তুমি কি বাজাইরা মা বেডি আয়? তুমি কি বাদ্যা বেডি? তুমি বংশাবলী বেডি না? তোমার বাহেদি মসজিদের সভাপতি, তোমার ভাই একটা মাদ্রাসা পড়ে, তুমি দিয়ে আবার ছবি দেখাও নিয়ে, আচ্ছা তোরা দুলা ভাই এই বছর উমরা করছে, সাদা লুঙ্গি সাদা ইয়া কিরকম দেখা যায় না? ফরন ফুরে না দেখলে চাচা কিরকম, আরে কান্দে রে, কাপা করে ধরে ধরে। তো এই দিদি তুমি মাইসের না দেখাও আম্মা, তোমার জামাইয়ে সৌদি আরব থাকে, এবারে উমরা করতো গিয়া কাফনের কাপড় পিন জ্বালাইছে, গাও একটা ইয়া দিয়া, তুমি বেরিয়ে দেখাচ্ছে, দেখছেন নি আমার জামাইয়ে গো কত মেহনত করে হজ করতে গেছে গো, যেই গরম বিলে পড়ছে, এবারে কাফনের কাপড় পিন জ্বালাইছে, এবারে আমার লেগে কান্দা কান্দা কাপা করে দইরা রাখছে, সেই ছবি। আম্মা তোমার জামাইয়ে উমরা করে, এহরামের কাপড় পিন্দে, কাপা করে দইরা কান্দে, তোমার মতো বেরিয়ে মন্দবাগ বাজারও গিয়ে তুমি উদাম হইয়া ঘুরো। তুমি গেছো গা কসবা ফেয়ার এন্ড লাভলি কিনতা, কি তাম্মা কতক্ষণ আগে তুমি কি দেখাইলে ওখান কিতা করতে আসো? ঠিক নি রে? না আম্মা, হয় না তো কামটা, হয় না তো কামটা, যায় না তো কামটা, তোমার লোকে যায় না আম্মা। তোমার জামাই গিয়ে উমরা করে আর তুমি গিয়ে কসবা ফেয়ার এন্ড লাভলি কিনো উদাম হইয়া, আরেকবার লোকে ঘষাঘষি করে বইয়া, ঠিক কিনা কা? একটা সিএনজির ভিতরে ফিসে যখন তিনজন বেড়াইত বয়, আম্মা তোমার লেগে কোনো সিটটা খালি রাখে না, কোহেনের কোন বেড়া তোমার লগে ঘষা দিয়া বয়, তুমি তো শহরে ভূমি করতে করতে মরণের কথা, ঠিক কিনা? তুমি তো ভূমি করতে করতে মরণের কথা।
কোন কোন জাতের বেড়াই আমার শৈল লাগছে, তোমার তো ভূমি ওনের কথা মা, ঠিক নি রে? তুমি গিয়ে কামলারে দানাক বই দাও, কামলারে দানাক বই দেয়, আসেনি রে কারবা এইটা শুনে তোমরা করে চাইয়া রইছ। আর আমি যে নিজে দেখলাম এই বেডিয়ে খেলকুটার উঠতে রইছে, ষাটগাঁও দিয়ে রাখছে কুটকুটাই দীক্ষা, ষাটগাঁও দিয়া খের সরাইতেছে না বিডি। আমার লগে যে আসিল তা কয়টা বেডি, আমি অসম্ভব, এটা বেড়া কয় না এটা বেডি, পরে হাসাই দেখি বেডি। নাউজুবিল্লাহ কোন না কেন? আব্বা কয়টা টেহা বাঁচানোর লেগিয়া আপনার বেডিটারে ময়মনসিংহা কামলার লোকে জুড়ে দিছেন, কি করছেন আপনি? টেহা দিয়ে কিতা করবেন? টেহা দিয়ে কিতা করবেন? নিজের বিয়ার উপযুক্ত মাইয়াটারে দিয়া দিছে, এটানির লোকে দান লইতো, নিজের বউয়েরে দিয়া দিছে দান লইতো। কয়টা টেহার লেগিয়া? কয় টেহা? 500, 1000। আপনার বউয়ের ইজ্জত কি 500 টেহা? ময়মনসিংহা কামলায় তো আর এই বাইক কাম হালাইয়া যায় না, কামনার কাম শেষ। কাম না থাকলে নাই, আমি হুদু দিয়ে খেলা হুগায় আমার ইয়ে করো। ওই যে তে মজা পেয়ে লেছে তে বেরিয়েতে বাইরা দেয়, তে খায় মাসাল্লাহ, তারপর ডলাও দেখে তো পইলাম ডলাটা তো করে তলত গিয়ে লিখতেছি গেতে, ঠিক নি রে? তুমি তোমার বউয়ের ইজ্জত শেষ করে লাইছ, তোমার বিয়ার উপযুক্ত মাইয়ারে দিয়া তারে ভাত বানাইয়া খাওয়াও। হয় নাই আব্বা, মুসলমানের সাথে এটা যায় না, যায় না, যায় না। আল্লাহর নবী কয়, আমি দেখলাম লোকগুলা বড় বড় এমনি টান্না টান্না চামড়ানি ছিটতে আছে। আমি দেখা কান্দাইয়া পড়ছে। আমি বললাম জিব্রাইল রে, আমি তো চাইতাম না করছিলাম, কে রে আনছ তো আমারে। কতক্ষণ পরে দেখি সুন্দরী মেয়েরা এইরকম বড় বড় নখ দিয়া নিজের বুকের গোস্তগুলা টান্না টান্না ছিটতে আছে। কি দেখলাম গো আয়সা, কি দেখলাম? কলজায় মানে না। অমন্দবাগের মুসলমান, নিজের বউরে বেপরদা করাইও না। কথা যখন শুরু হয়েছে আরেকটা কথা কইয়ালাই, অনেক ফলাফাইন আছে বিয়া কইরা সাইরা বউয়ের ছবি ফেসবুকও দেয়, আসেনি রে? তা একটা অসুইব তারে জোতা দিয়া ফিটলো আই মজদ না। তে বিদেশ থেকে বিয়া করছে, তাই ফেসবুকও বউয়ের ছবি দিছে, তোর আর বাবি। আরে অসুবিধা, তুই এটা কিতা করলি? তুই আরে তুই এটা কিতা করলি? তুই তোর বউয়ের ছবি দিয়া রয়েছে ফেসবুকে। ফেসবুক একটা পত্রিকা, ওই বন্দবাগ বাজার ও রিক্সাওয়ালায় বইয়া বইয়া কুদ্দুচার বউটা সাংঘাতিক কপাল রে তার অন্যরকম রে। তো কি লাভ হইলো? তোমার বউয়ের হলে হেতানি মজা মারে, তোমার শরম আছে? তোমার বউ কি বাজাইরা মানুষের মজা মারুনের লেগে বিয়ে করছিল? তুমি লজ্জা শরম এত কম কেড়ে, এত কম কেড়ে লজ্জা শরম? অনুগ্রহপূর্বক তোমরা যুবকেরা বউয়ের ছবি, মেয়ের ছবি, অনেকে শখ কইরা বাইয়ার ছবি দেয়। আমি এক শিক্ষিত মানুষের নাম জানি, আপনারা কইলে হাসতে হাসতে মারা যাবে। এই লোকটা তার মেয়েরে দিয়া এইরকমভাবে ভিডিও করা ইয়া করা পত্রিকা, এই সারে টেহা কামাই করে, টেহা কামাই করে। তোর বউ মাইয়া রে, তুই বেটা কি বাজাইরা মাইয়া বানাইয়া টেহা কামাই করতেছ, তোর শিক্ষার নামে তুই কলঙ্ক, ঠিক কিনা? তুই মূর্খ থাকতে এক বালা আছিস, তুই মূর্খ থাকলে এক বালা আছিস তুই, ঠিক কিনা কর? নাদান মূর্খ যায়। তাইলে আমরা কি কথা দাঁড়াইলো? আমাদের মেয়েরা, আমাদের মহিলারা তারা বেপর্দা হবে না, তারা যাইতে পারবে শুধু 14 জন পুরুষের কাছে। কয়জন? পুরুষের সামনে যাইতে পারবে। কে? হ্যাঁ শুনো, এদিক দিয়ে বাচ্চারা কথা কয়, তোমরা কেউ শুনো না এদিক দিয়ে? আর এমন ব্যাককল ফোলা হয়, তোরা চিল্লা সাহেব মাহফিল চলতে আছে। হ্যাঁ শুনো, 14 জন পুরুষের লোক একজন মহিলা দেখা দিতে পারবে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বাপ, 3 নম্বরে তার দাদা, তারপরে তার বড়াব্বা। উপরে দিয়া যদ্দূর যাইতে পারো দেখা দিতে পারবো, নিচে দিয়া ফুতের লোকে দেখা দেওয়ান যাব, নাতির লোকে দেখা দেওয়ান যাব,
বাইকনার লগে দেখা দেওয়ান যাব, নিজের আপন বাইকনার লগে দেখা দেওয়ান যাব, মামার লগে দেখা দেওয়ান যাব, চাচার লগে দেখা দেওয়ান যাব, তারপরে স্বামীর লগে দেখা দেওয়ান যাব, এইরকম 16 জন আর 14 জন। কয়জন? এর বাইরে দেখা দেওয়া কি আরাম না হারাম? আরাম না হারাম? দেখা দেওয়া যাবেন, দেখা দেওয়া যাবেন। তো বলে হুজুর কথার কাম লাগলে পর্দা টর্দা করে যাবেন। আপনি ডাক দিছে মনে করেন আপনার সাজ এই খাদ্যাত গেছে কাটারিরা, তো যে কোনো মুহূর্তে বাড়ি ফুটে যাবে কোথায়। মনোযোগের সাথে শুনো, কষ্ট হইতে আছে, মাইক সাইডে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন। বাবা বসো, বসো সোনামণি বসো। হ্যাঁ আমিন কর। আমরা আমার মায়েরা এই এমনি যদি মহিলারা সুন্দর হইয়া চলে রে, এরপরে তাবিজ লাগতো না, ফানি ফরা লাগতো না। এই বেডিয়েত্রী যখন এমনি সুন্দরভাবে ইসলাম মান্যা চলবো, এই বেডিয়েত্রের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইয়া জন্ম হইব, ঠিক কিনা? মুসলমান, আমি মাহফিল মনে করছি ওই ফুকুর ফাড়ো, উত্তর ফাড়ো তো কবর, পশ্চিম ফাড়ো তো কবর আছে না, দক্ষিণ ফাড়ো এই যা এই ফাড়টাত কবর, দক্ষিণ ফাড়ো কবর। আমি তো স্কুলটার বারান্দাটা স্টেজ করতো, আমি ওয়াজ করতাম, ভাবলে তো লোক জায়গা হইতো না। কপাল বালা হেন করছে না, হেন দ্বারা তো জায়গা নাই। মাসাল্লাহ জায়গাটাও খালি আছিল, এখন একটা মাহফিল খাডে, তারা মাসাল্লাহ খাটাইয়ে মাহফিলটা করছে। জসিম ইতান্ডি মাসাল্লাহ ভালো বুদ্ধি হয়েছে, ইতান্ডি সুন্দর করে জায়গাটা করছে, মাহফিলও আমার পছন্দ হয়েছে। তো আজ যে আমি একটা কথা কই, এই লগে তো কবরস্থানও। আচ্ছা এত যে ঠান্ডা গেল এবছর ঠান্ডা কি কম গেছে না বেশি গেছে? কয়েকটা দিন, বেশি দিন না, কয়েকটা দিন সাংঘাতিক ঠান্ডা না। আমি আপনারা জানি কি চিন্তা করছেন কি, আমি আমার আব্বার কবরের কাছে গিয়া আমি আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা ও আব্বা, বাংলাদেশও এবার তো অনেক শীত পড়ছে আব্বা, আপনার যে আমরা এই আমার যখন 11 বছর বয়স তখন আব্বা আপনি মারা গেছেন, 3টা মার্কিন চাদর ফেসাইয়া এই মাটির কবরটা যে আমরা শোয়াইলা আব্বা, এবার দি খুব ঠান্ডা, আপনারা দেশও থাকতে বাচ্চা থাকতে আমরা সরিষার তেল গরম কইরা আপনার ফাও মালিশ করে দিতাম, আপনার শীত লাগতো, আপনি কম্বল গাছ দিয়া রাখতেন, আপনার রাত মৌজা আছিল, ফাও মৌজা আছিল। আমি আব্বারে কানে কানে জিগাইছি, আব্বা এবার যে শীত বেশি পড়ছে, মাটির কবরও 3টা মার্কিন চাদর, কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগে না? আপনি জান্নাতে কম্বল টম্বল দিছে আপনি রে? আমি যে শিখাই আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে শিখাই, আব্বা আমি যেন মাহফিল পড়ে আমার মাহফিলের তারা জিগায় কি দেখাইবেন, তো আমার পিএস রে জিগায়, তো পিএসে কয় হুজুরের এটা পছন্দ এটা পছন্দ। তখন তার আব্বা কষ্ট করে রান্না করে, আব্বা আপনি যে কবরও থাকেন কিতা খান আপনি? আমি আব্বারে কতভাবে জিজ্ঞেস করি, কেমনে ঘুমান, আপনি কি খান? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। কতবার আমি জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও মন্দবাগের মানুষ, এমন আব্বা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ, এমন আম্মা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ। আবু হানিফা না বুঝে বাফের নাম দিয়া রাখছে শানু মিয়া সভাপতি। বাফি দি মাহফিল হয়তো ভালো না, এমন তো একদিন হইব শানু মিয়া দুনিয়াতে নাই। সেই দিনে না বুঝবা আব্বা কি জিনিস। আমি বুঝি রে আব্বা কি জিনিস, আমি বুঝি। ছোট ছোট বাচ্চারে যখন আব্বা কইয়া ডাক দেয়, আমার মনে হয় না আব্বার চেহারা রাপসা আপসা বাইশা হইলে আমি পুরা মনেও করতাম পারি না। আমি মনেও করতাম পারি না। আমি কত চেষ্টা করি, আমি বুঝি না আব্বা নাই, আব্বা কেমন লাগে। তোমরা যারা এখানে বসছো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজকে সবাই মিলে আব্বার লাগিয়া কুদুর দোয়া করাম, আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম, নিজের জীবনের গোনাটি মাপসাই আলায়াম, জীবনে যেন আর কোনো দিন গোনা না করণ লাগে। বলো আমি। জানি না রে কার আব্বা নাই, জানি না রে কার মা নাই।
আমি মাঝে মাঝে চিন্তা করি আমারে যদি কেউ কইতো 1 কোটি টাকা দিলে আব্বা পাইবেন, আমার মনে হয় না 1 সেকেন্ড দেরি করলাম হইলে আমি যেমনে পারি 1 কোটি টাকা দিয়ে হইলো আব্বারে আনতাম চাইতাম। লাভ নাই, কোটি টাকা দিল আব্বা পাবো না। তোমাদের যাদের আব্বা নাই আমি জানি তোমরা কল যারা সিন করে মনে পড়ে গেছে আব্বা কি জিনিস। ফলাফাইন রে মারে দমক দে চোখ বড় বড় কইরা চাস, তুই কি মা চিন সত্যি? মুরব্বীরারে জিগাইস। এখন না কারেন্ট আইছে, আগে যখন বাচ্চা হবে তখন মহিলাদের মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখা দিত। কোন সময় কোন বিপদ হয়, তোর আব্বায় ঘুমায় তোর মারে লইয়া, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আসত। মাঝে মাঝে তোর মায় অস্বস্তি বমি হইয়া যায়, মাথা ঘোরায়, খাইতে পারে না। মাঝরাত হঠাৎ করে তোরা বাদ দিয়া দেহে তোর মায় নাই, গেল কই হারিকেন বাড়াই দিকে দেহে নাই। আরে গেল কো, লাভ দিয়ে উঠছে, জানালার কাছে গিয়া দেখে জানালার পাল্লাটি খোলা, শিকটির দৈরা দৈরা তোর মায় কান্দে। তোর বাপ পিছে দিয়া গিয়া গা ফিটটা তার দিয়া কয় কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে। এই বয়সে কি আর বাপের বাড়ি, কয় কান্দ কেড়ে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইতাম রইতাম, পেটের ভিতরে তেদিয়াত কাডু দিয়া গোতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা যারা কবরে শোয়াইছ, কেন উঠতেছ বুঝি না। বাপের জন্য দোয়া হবে, এই কথা শোনার পরেও তোমার উঠার মতো কলজা কেমনে হইলো? তোমার কলজা কেমনে সম্ভব? সাদা কাগজে লেখা রাখো, বাবার জন্য দোয়া হবে। শোনার পরে যেই ছেলে উঠে যায়, তুমি একদিন বাপ হইবা, তোমার জন্য দোয়া হবে। শুনলে তোমার ফুতে মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? কেমনে উঠে? সবসময় মানুষ উঠতো মনে কর, বাপের লেগে গহন দোয়া হইব, হইন্য আরে বেহতার না হইলে এটা সম্ভব? কেমনে সম্ভব? আব্বার লেগে আমি দোয়া করতাম না, তা আমি আমার বাপের লেগে দোয়া করতাম না, করবো কেন? ঠিক কিনা কও? কে দোয়া করবো? আমি দোয়া না করলে, আমি দোয়া না করলে কেন করবো? তুই আব্বা চিনছস, জীবনে 1 শতক জাগাও কিনতে পারছত না। তোর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও। তোমার আম্মায় মরার আগে এবারে বুড়া মানুষ একটা খেতা সিলাই দিয়া গেছে, এই কম শীতের ভিতরে খেতাটা গাও দিয়ে দো ঘুমাও, কি রঙের ঘোড়া দৌড়াও। আর তা মনে কয় সবাই মিল্লা খন তওবা করব, সবাই নামাজের মতো বসে যাও। নামাজের মতো বসো, যারা দাঁড়াই রইছ একটু বসো, ভিতরে এসে বসো। এখন যারা দাঁড়াই রইছেন 1 মিনিটের জন্য বসেন, 1টা মিনিটের লেগে বলো, আমরা তওবা করাবো। সবাই মিল্লা তওবা করো। আর এই মাহফিলটা টিকাই রেখেন। আমি মুস্তাক ফয়েজিগুলো প্রতি বছর আইতাম পারতাম না, আমার নাই লিখি হয়েছে 29 সাল পর্যন্ত। হানিফ ভাই রেজি গাইও, জসিম রেজি গাইও, 29 সাল পর্যন্ত আমার খালি নাইও। আমি তো আপনারা মুস্তাক ফয়েজি, আপনারা তো আদর করে আমার বড় করছে, আপনারা দোয়া করেন তো আল্লাহ দেশ বিদেশে নাম হইছে। কিতা করাম, অনেকে গিয়া ওই ফানার ফুকের ফার তারা আইসে, তারিখ দিতাম পারছি না। তারপর আরো কহেনের আইসে, টাইমপুরের তারা আইসে, তারিখ দিতাম পারছি, খালি নাই তো। বাদ দিয়া কখনো কাঠটা বাদ দেন, কেড়ায় মান্না নিব এটা। বাচ্চাটারে বয়াই দেন, দুটা বাচ্চা বয়াই দেন। বসো বাবা, বসো, তুমিও বসো, বসো। সবাই মিললে আমরা দোয়া করাম। কেউ দাঁড়াই, মায়েরা, আম্মা, আমার বইনারা বনগো, তখন তোবা করাম আমরা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোকানপাটে যারা আছেন আইয়া পড়েন, তোয়াটা কইরা আবার কাম লাগলে ফজর পর্যন্ত দহানো থাকেন। আয়েন, সবাই আয়েন, এই সুযোগটা পাইতেন না। তওবা করলে মায়ের গর্ভের শিশুটা যেমনি নিষ্পাপ হয়ে যায়, তওবা করার পরে এই বাচ্চাগুলা গুনাহগার বান্দারা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই তওবা আমরা। বসো, তোমরা যারা আইসো হন তারা ধরে করে বলো, বলো। মাশাল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, মাশাল্লাহ। অনেকখানো কইলেও বয় নাই, তাই কনের লগে লগে বইয়া লাইছে। বহ, তুমিও বহ, অনেক ভদ্র ছেলে, মাশাল্লাহ। বহ, ওই নীলগঞ্জে বলে, মাশাল্লাহ, সুন্দর হইছে। হ্যাঁ, আমরা সবাই রেডি? মনটারে নরম কইরা দেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন।